ইউরোপের পর্তুগালে বাংলাদেশী একটি ভাইয়ের কাহিনী আমি আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে উনি বাংলাদেশ থেকে নতুন এসেছেন, তেমন ভালো ইংলিশ জানান না এবং কোনো কাজও জানান না। তো এখানে অনেক বাংলাদেশি ভাই আছে যারা মিনি মার্কেটের বিজনেস করে। তো এরকম এক মিনি মার্কেটোতে উনি কাজের অফার পাইছে। সেটি হচ্ছে থাকা আর খাওয়া ফ্রি দিবে, আর মাস শেষে 40,000 টাকা দিবে। এখন থাকা খাওয়া ফ্রি, কারণ পর্তুগালে থাকা খাওয়া একটি খুবই বড় ব্যাপার, কারণ পর্তুগালে থাকার জায়গার ক্রাইসিস আছে এবং বাসা পাওয়াটা মুশকিল। একটি সিট 200 থেকে 250 ইউরো এরকম। তো ওনাকে যে বাসায় রাখা হয়েছে ওইখানে এক রুমে 4-5 জন থাকে মেবি এরকম। আর হচ্ছে বাংবেড বলতে হচ্ছে দোতলা সিঙ্গেল সিটগুলো আর কি, এরকম দোতলা সিঙ্গেল সিট। তো এক রুমের মধ্যে 5 জন করে, এক বাসায় মনে হয় 15 জন এরকম, যেখানে টয়লেটে যাইতে হলে 1 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। আর ওনাকে কাজের ঘন্টা হচ্ছে 12 থেকে 14 ঘন্টা, প্রতিদিনই কাজ করতে হয়, ছুটি নেই। তবে সোমবার বা মঙ্গলবারে চাইলে উনি 3-4 ঘন্টার জন্য ব্রেক নিতে পারবে। মানে যদি কোনো পার্সোনাল কাজ থাকে 3-4 ঘন্টা সেরে আসতে হবে, ছুটি নেই। তো উনি এরকম 1 সপ্তাহ 2 সপ্তাহ করছে। করার পরে যখন মালিকেরা বলতেছে যে ওনার ট্যাক্সের ব্যাপারে বা জব কন্ট্রাক্টের ব্যাপারে বলতেছে, আসছো নতুন, এখনও তো কিছুই শিখো নাই কাজ টাজ, মাস 2-1 যাক, তারপর দেখি বিবেচনা করি, দেখি কোনটাকে তোমার সাথে কথা বলতে হবে ওই বিষয়ে। তো এই হলো যারা বাংলাদেশ থেকে আসতেছে, কোনো কাজ জানে না বা ল্যাঙ্গুয়েজ জানে না, তাদের ব্যাপারে। যা ওনার ভাগ্য ভালো যে একটা কাজ পাইছে। ইভেন এরকম অনেকে আছে থাকা খাওয়া বাংলাদেশ থেকে টাকাটা নিয়ে আসতে হচ্ছে, এবং এখানে যে ইনকাম করবে কাজ করবে সেই সুযোগও নেই, কারণ ওনারা প্রথমত হচ্ছে কীভাবে একটা কাজ খুঁজতে হয় সেই বিষয়ে অনেকেরই ধারণা নেই। সিভি কীভাবে বানায় ওই বিষয়ে ধারণা নেই। তো আমাদের দেশে যাদের টাকা আছে, যারা স্বপ্ন দেখে আসলে ইউরোপে চলে আসবো, এই জন্য কোনো কাজ বা অথবা কোনো কিছু জানার আগ্রহ নাই, শিখার আগ্রহ নাই, তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো, যদি ইউরোপে আসুন নিজেকে আগে প্রস্তুত করুন। কীভাবে প্রস্তুত করবেন সেটা বিভিন্ন ওয়েবসাইট আছে, অনলাইন আছে, বিভিন্ন জায়গা থেকে নিজেকে প্রস্তুত করুন।